কবি সাহেব, আপনি আপনার নামটা যদি একটু বলতেন আমাদের। মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ? আপনি কি লেখালেখির পাশাপাশি আবার চিকিৎসা করেন নাকি? এত বেশি বুঝা ভালো না, এত ঘন কথা ভালো কেন? চিকিৎসা করলে তাহাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ? বসন্তের রাজাকে বসন্তরাজ? আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। ও, ঠিক আছে। কবি সাহেব, আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো কিছু দেশের নাম যদি আমাদের একটু শুনে। ও সব মিডল ইস্টের ওই পাশে তোমরা চিনবা না। বলেন তারপরে কিছু বলেন। আমি কত দেশের নাম বলবো, এই মনে করো নোয়াখালী, চাঁদপুর, বহুত দেশে চিনবা না। এটা কি অন্যান্য বিশেষ রাষ্ট্র না? বড় বড় রাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, এই কারণে আমরা চিনি না। দেখ কবি সাহেব, আপনি আচ্ছা, আপনার কবিতা লেখা কত সাল থেকে শুরু করেন? আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 থেকেই কবিতা লিখি। আচ্ছা, 1900 সাল। ভালো ভালো ভালো, এটা স্বাস্থ্যের জন্য উপকার। তো কবি সাহেব, আপনার লেখালেখি সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। তোমাকে বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপ দাদার জন্ম হয়। তোমার কি ওই যে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা পড়ো, এই ক্ষেত্রে চুপ থাকো, ওরাও কিন্তু আমার জুনিয়ার, ওদের আগে থেকে আমি কবিতা লিখি। তো তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননি কুসুম করি সকলে খুঁজিল, ওইটা কিন্তু আমার লেখা কবিতা। তো তোমরা তো আধুনিক যুগের ছেলে অনেক কিছু পাইছো, আপডেট এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার রসিকা, আমার যুগে এত কিছু আবিষ্কার হয়েছে। এই কবিতাটা যখন আমি পেট্রোল লিখি তখন আকার রসিকার দিকে আবিষ্কার হয়েছিল। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে, তখসব কররব রতপহল, করণ কসম ফল সকল ফাটাল। তার কিছুদিন পরে যে ভাষাবিদটা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কামনা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যে যখন রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিঠি সিপি পিরিরিবি ঋতু পিহিবি কিনিনি কিসিমি ফিরি শিখিলি ফিটিলি। তারপরে যখন রসুকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল কুকুসুপু কুরুরুপু ঋতুপু হুলু কুনুনু কুসুমু ফুলু সুকুলু ফুটুলু। তারপরে যখন একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেটে সেবে কেলে দেবে রেতে পেটেলে কেনে মেকে সেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল কুকুসুপু কুরুরুপু ঋতুপু হুলু কুনুনু কুসুমু ফুলু সকল ফটলো। তারপর যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ গৌ রৌ চৌ কৌ হৌ রৌ কৌ নৌ নৌ গৌ রৌ রৌ সৌ কৌ রৌ ফৌ রৌ রৌ। সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম করি সকলে ফুটিল। অভিজ্ঞতা সম্পূর্ণ আমরা বুঝতে পারো। আচ্ছা, একটা কথার উত্তর দেন তো, যখন ধরেন মনে করেন আকার শিকার আবিষ্কার হয়নি, তখন কিভাবে আপনি কবিতা লিখতেন? আকার শিকার ইতিহাসই তো কইলাম। তারও আগে যখন অক্ষরও আবিষ্কার হয় তখন তো অক্ষরই নাই, লাগবে কিভাবে? তখন এই কবিতাটা আমি লিখছিলাম ইশারা ইঙ্গিতে। তখন কিভাবে লিখছিলাম? মার্শাল মার্শাল, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আচ্ছা, ঠিক আছে, আমরা এতক্ষণ আপনার সম্পর্কে শুনি। এখন আপনি আমাকে বলেন, সর্বশেষ কোশ্চেন আপনার কাছে, যে আপনি এই কবিতা যদি বাংলাদেশের ধরেন মিডিয়া বা রাজনৈতিক বড় ব্যক্তি করবে, তাদের ভাষায় কেউ তারা যদি আবৃত্তি করতে তাহলে সেটা কি হবে? আমার এই কবিতাটা তো সবাই পড়েছে। হ্যাঁ, তা আমি, তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করতে আসো, তা আমি একদিন অসুস্থ সংস্কৃতির জগতে গেলাম, দেখি ওরা আমার কবিতা কিভাবে আবৃত্তি করে। একদিন আমি ঢাকা যাই, এফডিসিতে গেলাম। এফডিসির গেটের ভিতরে হান্দাইলার পরে পেট্রোলের দিকে ডিপজল খাড়াই হয়েছে। তাই ওকে বললাম যে আপনি আমার কবিতাটা একটু আবৃত্তি করেন। ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করবে। হ্যাঁ, পাখি সব কথা ছিল বোঝায় ব্যাপারটা, কামনে কুসুম করি সব হাতে ভাতে খরচ হয়ে গেছে। ভয়ঙ্কর খুব সুন্দর হয়ে গেছে। তাই বললাম যে না, এত ভয়ঙ্কর আবৃত্তি হবে না, আমার তো ফুল ফুটার মধ্যে একটু রোমান্টিক হয়ে যাবে। তারপরে শুনে গেলাম আর একটু সামনে যাই, নিশা সদর খারাই গেছে।
তোকে জানালাম কিছু একটা আবৃত্তি করে মিশা সাথে আবৃত্তি করলে পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর কবিতা না তো আমার। তারপরে আর একটু সামনে যাই দেখলাম আমার দেশি একটা পোলা আছে না কাবিলা খারাপ গেছে। তোকে যাই বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আবৃত্তি করলি বলে পাখি সব ভর্তি আছে রব আর কাননে কুসুম কলি সব ফুটি গেছে ফ্যাট করে। আমি বললাম যে না তোর আবৃত্তি মোটামুটি ভালোই ছিল, কিন্তু মাঝখানে আবার ফ্যাট করিয়ে ফ্যাট কেটে বলতে পারি এটা আমি লাগাই। তারপরে বললাম তোকে দিয়ে হবে না। আর একটু সামনে গেলাম, আর একটু সামনের পর যাওয়ার পরে এইখানে একটু ভিড় হওয়ার কারণে পিছনের দর্শক মনে হয় বিরক্ত হয়ে আছে। এই ঝগড়া না ঝগড়া করা যাবে না, কিন্তু একটু পিছিয়ে যাও একটু পিছিয়ে খারাপ এত আওয়াজ হলে তো মনোযোগ নষ্ট হয়ে যাবে। আর তোমরা তো সবসময় আমাদের মোবাইলে দেওয়া হয়, আজকে সামনে পাইছে একটু সামনাসামনি দেওয়া। এখন যদি মোবাইল দিয়ে দেওয়া তাহলে আমার আগে লাভ হইল। এখন সামনাসামনি একটা আছে না, সামনাসামনি উপভোগ করো। ভিডিও করছি করার দরকার নেই, লাইভ করার দরকার। আর কেউ যদি মনে করো যে আমার বউ গানকে আছে একটু দেখবে গান সামনে তো যাই হোক। তারপরে আমি সামনে গেলাম, যাই দেখি যে কথায় কথায় কান্দে একটা নায়ক আসে না, ওই যে কোমর সামনে ওকে পাইলাম। তো ওকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো। কত কান্দতে কান্দতে কয় পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। তাই বললাম তুই কান্দিস না, ফুল ফুটার কবিতা আবার কান্দে নাকি অনেক সময়। তারপরে আর একটু সামনে যাই দেখি মান্না খারাপ গেছে। তো মান্নাকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো। মান্না তো আবার গালসা হয়ে কথা কয় ওগুলো পাখি সব করে রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি সুন্দর আসছিল, কিন্তু মাঝখানে আমার আম্মা জানা এরকম আমি তো আম্মা জানি। তারপরে গেলাম আর একটু সামনে, যে কথায় কথায় মারামারি করে একটা ছেলে আসে না, একসাথে ঘিরে ডুবে। ওকে যেই বললাম যে গেলি তুমি একটু আবৃত্তি করো। তো সেই কবিতাটা পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম করে সকলে ফুটিল। ও আর টিকিস করে একটা বসি হয়ে গেছে। আমি গেলাম সর্বনাশ পাচ্ছি, তোর কাছে তো আমার কবিতাও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না, তোরে কি হবে না। তাই তোদের অঙ্গনে আর রাজনীতি শুনতে হইলে না, আমি একটু রাজনৈতিক অঙ্গন দিয়ে বুঝে আসি। রাজনৈতিক অঙ্গনে ঢুকিয়ে দেখে আমাকে কাকু খারাপ গেছে, যাকে কাকু বলে সবাই। কাকু দিয়ে যাই বললাম যে কাকু আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। কাকু বললো রাতি পোহালো রাজনীতি করার কিছু নাই, সকলেই ফুটিল ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম কাকু আপনি আমার কবিতার ভিতর পদ্মা সেতু আন্দাই দিলেন, আমি তো পদ্মা সেতু নিয়ে গেলেন। তারপরে আমি গেলাম যে না আপনার দলে কাজ হবে না, আমি একটু আপনার বিরোধী দলে যাই। বিরোধী দলের ম্যাডাম আছে না খালেদা জিয়া ম্যাডাম, ম্যাডামকে যাই বললাম ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন। মুরব্বী মানুষ, উনি বললেন ঠিক আছে আমি আবৃত্তি করি। ওনার আবৃত্তিটা ছিল এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদারীপুরবাসী, আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি দিলাম ম্যাডাম আপনি আমার কবিতার ভিতরে আন্দোলন শুধু দিতেছিলেন, এটা তো আন্দোলনের কবিতা না, এটা ফুল ফুটার কবিতা। যাই হোক মোটামুটি সবার কাছে শুনলাম, তারপরে আপনাদের অনুষ্ঠানে আসলাম আর কি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, আমার নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে।